আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ভিউয়ার্স, আমি ডক্টর এম কে খান, সিলেট সিটি হোমিও সেন্টারে দীর্ঘদিন যাবৎ রোগীদের সেবায় নিয়োজিত। আমাদের চেম্বারে বেশ কিছু ব্রেস্ট টিউমারের রোগীর চিকিৎসা দীর্ঘদিন যাবৎ দিয়ে আসছি। এই চিকিৎসার কিছু লক্ষণ অনেক মহিলারাই জানেন না এবং বুঝেন না যে তাদের ব্রেস্ট টিউমার রোগে আক্রান্ত হয়েছেন, কিন্তু আমাদের কাছে আসার পরে আমরা সিমটম সংগ্রহ করার পরে যখন ওনাদের রোগ সম্বন্ধে অবগত করি, তখন রোগী বুঝতে পারে যে আসলে ওনার ব্রেস্ট টিউমার রোগে আক্রান্ত। তো প্রথমেই আপনাদের অবগতির জন্য বলবো কিভাবে বুঝবেন যে আপনার ব্রেস্ট টিউমার হয়েছে। তো ব্রেস্ট টিউমারের প্রাথমিক লক্ষণগুলি হচ্ছে, প্রথমেই স্তনের মাংসপিণ্ড দেখা যাবে। হঠাৎ করে আপনি যদি আপনার স্তন পরীক্ষা করেন অথবা হাত দিয়ে এরকম ছাপ দেন, তখন আপনার হাতে শক্ত ব্যথা যুক্ত একটা গ্ল্যান্ড হাতে বাজবে। তারপরে দিনের পর দিন আপনার ব্রেস্টের আকৃতি চেঞ্জ হবে এবং ব্রেস্ট বা স্তন আপনার লুজ হয়ে যাবে এবং সময় সময়ে ব্যথা অনুভব করবেন। আবার একটি জিনিস আপনাদেরকে বলে রাখি, সব টিউমারে কিন্তু ব্যথা হয় না। আর ব্যথা না হলে আপনি বুঝতে পারবেন না যে আপনার স্তনে টিউমার রোগ নীরবভাবে বাসা বেঁধে আছে। তারপরে স্তনের যে নিপিল, যে স্তনের নিপিলটা ভিতরে ঢুকে যাবে এবং আপনার অজান্তে নিপিল দিক দিয়ে নিপিল থেকে সাদা পানি নিঃসৃত হবে। স্তনের বুটার ভিতরে ঢুকে যাওয়া এবং স্তনটা স্বাভাবিকভাবে দিনের পর দিন মানে অমসৃণ ভাবে প্রকাশ পাওয়া, এই লক্ষণগুলি আপনি প্রতি মাসে, যদি আপনার পিরিয়ডের মধ্যে সমস্যা থাকে, যদি আপনার সাদা স্রাবের সমস্যা থাকে, তাহলে আপনি এই লক্ষণগুলি পরীক্ষা করতে পারেন। কিভাবে পরীক্ষা করবেন? হাত এরকম উপরে নিবেন, নিয়ে আপনি এইরকম স্তনের মধ্যে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আপনি অনুভব করতে পারবেন আপনার স্তনের মধ্যে কোনো ধরনের গ্ল্যান্ড আছে কিনা। আর এরকম কোনো গ্ল্যান্ড যদি ধরা পড়ে এবং ব্রেস্ট টিউমার স্তনের আকৃতির মধ্যে কোনো সমস্যা মনে করেন, তাহলে আপনারা চিকিৎসকের পরামর্শ নেবেন এবং হোমিওপ্যাথি চিকিৎসায় এই রোগ দ্রুত আরোগ্য হয় এবং দ্রুতভাবে নিরাময় হয়। বড় ধরনের কোনো দুর্ঘটনা থেকে আপনি রেহাই পাবেন। আর হোমিওপ্যাথিতে এই রোগ অপারেশন ছাড়া ভালো হয় এবং অভিজ্ঞতা সম্পন্ন চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করবেন। ধন্যবাদ, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।